জিনি মেক আ উইশের চতুর্থ পার্ট এক্সামের কারণে দিতে একটু দেরি হবার জন্য দুঃখিত। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি কায়া আর ইবলিস রোমান্টিক কাপলদের মতো চুমু খাচ্ছিল, আর তখনই হঠাৎ পুরো শহরের লাইট জ্বলে ওঠে। তাই এরপর আমাদের কায়া কোরিয়ার সিকিউরিটি অফিস হ্যাক করে ফেলে, কারণ সে চায় না কেউ তাকে আর ইবলিসকে চুমু খেতে দেখুক। সিকিউরিটি অফিসাররা ভাবে যেন অন্য কোনো দেশ থেকে সাইবার আক্রমণ হয়েছে। দৃশ্য পাল্টে আমরা দেখি ইবলিস বুঝতেই পারছে না এখন কি করবে। সে চুপি চুপি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কায়া তাকে ধরে ফেলে এবং বলে চলো চুমু খাই। ইবলিস দ্রুত পালিয়ে যায় এবং দাদির খামারে গিয়ে কাজ করতে শুরু করে, কিন্তু কায়া তো ওখানে এসে হাজির। সে এবার পালিয়ে কায়া যে নিজের জন্য কফিন বানিয়েছিল তার ভেতরে লুকিয়ে পড়ে। তবে কায়া তো ছাড়ার পাত্রী নয়। ইবলিস বলেন না, এর জন্য বৃষ্টি আর রোমান্টিক মুড দরকার। কায়া বলে ঠিক আছে, যখন বৃষ্টি হবে তখন তুমি পালাতে পারবে না। এরপর দেখি ইবলিস সাইদকে বলে এটাই আমার প্রথম চুমু ছিল, আমার হৃদয় এত জোরে ধকধক করছে যে আমি মারা যেতে পারি। সাইদ মজা করে বলে মাস্টার, যদি আবার চুমু খেতে চাও তবে আগে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত পরিষ্কার করিয়ে নিও। তাই পরের দৃশ্যে ইবলিস ডাক্তারের কাছে যায়, কিন্তু ছোট্ট একটা সার্জারিতেই তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আমরা দেখি ইবলিসের কাছে ডাক্তারের বিল দেওয়ার মতো টাকা নেই। ঠিক তখনই সেখানে মিনজি আসে। ইবলিস বলে তুমি তো কায়ার বন্ধু তাই না? মিনজি বলে ওহ, তুমি সেই লোক যে দুবাই থেকে এসেছো, কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই, আমি তোমার বিল দিচ্ছি না। এরপর মিনজি ইবলিসকে কায়ার কাছে নিয়ে যায় এবং বলে এই লোকটা পুরো কপর্দক শূন্য। হ্যাঁ, মুখ আর গলার আওয়াজ ভালো, কিন্তু তাই বলে তুমি ওকে ডেট করবে? তারপর সে রেগে চলে যায়। কায়া তখন রাগে ফুঁসছে। ইবলিস বলে তুমি চিন্তা করো না, আমি কাজও করতে পারি, আমি ভবিষ্যতে বক্সার হতে পারি। কায়া হেসে বলে আগে তোমার পাড়ার বাচ্চাদের সাথেই জিতে দেখাও। এরপর সে কায়ার গাড়িতে বসে পানীয় খেতে থাকে। তখনই পুলিশ আসে এবং ইবলিসকে গ্রেফতার করে। কায়া এটা দেখে আরো মজা পায়। তারপর পুলিশ স্টেশনে সাইদ আসে এবং বলে মাস্টার, আপনি চিন্তা করবেন না, আমি রূপ বদলে এই সমস্যা ঠিক করে দিচ্ছি। পরের দৃশ্যে দেখা যায় কায়াদের গ্রামে ছোট্ট একটা উৎসব চলছে। তো ইবলিস সেই উৎসবে অনেক মজা করে। হঠাৎ তার মনে হয় কেউ তার কিছু চুরি করেছে। আমরা দেখি কিছু গুন্ডা বলছে আমরা ভেবেছিলাম এর কাছে তো টাকা আছে, কিন্তু এ তো একদমই ফাঁকা। আর তখন অন্য এলাকার গুন্ডারাও আসে আর দুই দলের মধ্যে মারামারি শুরু হয়। এর মধ্যে সব গুন্ডা ইবলিসের দিকে আক্রমণ করে, কিন্তু ইবলিস অদৃশ্য হয়ে যায় এবং জাদু করে একে অপরকে পিটিয়ে ফেলে দেয়। রাতে ইবলিস কায়ার জন্য অনেক সুন্দর করে ফায়ারওয়ার্কস বানায়। সে সাইদকে জিজ্ঞেস করে তুমি কি মনে করো কায়া এটা পছন্দ করবে? সাইদ বলে সে একটু পাগলাটে, কিন্তু আমার মনে হয় সে তোমাকে ভালোবাসে। পরের দৃশ্যে কায়ার কাছে ইবলিসের ভাই আসে। সে বলে তুমি ইবলিস থেকে দূরে থাকো। কায়া বলে তোমার সমস্যা কি? তোমার সব বিল্ডিং কেন আমার গ্যারেজের পাশে? তুমি কি আমার উপর নজর রাখছো? সে বলে হ্যাঁ, উপরওয়ালা আমাকে ইবলিসের উপর নজর রাখতে বলেছে। কায়া বলে তাহলে তো দেরি হয়ে গেছে, কারণ আমি তো ইবলিসকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে সে রেগে যায় এবং ফিরে গিয়ে তার রাগ ডায়েরিতে লিখে ফেলে। দৃশ্য পাল্টালে আমরা দেখি ইবলিস গেম খেলার সময় মিনজির সঙ্গে দেখা হয়। তারপর তারা একসাথে রাতের খাবার খায়। তখন কায়াও সেখানে আসে। মিনজি বেশি মদ খেয়ে ফেলে, তাই কায়া তাকে বাড়ি পৌঁছে দিতে যায়, কিন্তু ইবলিসকে সঙ্গে নেয় না। ম্যানেজার এসে বলে আপনি এখনো বিল দেননি। ইবলিস বলে আমার কাছে তো টাকা নেই। ম্যানেজার পুলিশ ডাকতে যায়, কিন্তু ইবলিস নিজেই পুলিশে ফোন করে বলে আপনাদের চিন্তা করার দরকার নেই, আমি নিজেই নিজেকে গ্রেফতার করাচ্ছি। পরের দৃশ্যে কায়া পুলিশ স্টেশন থেকে ইবলিসকে নিতে আসে। যাওয়ার সময় সে বলে তোমার ভাই কিছু অদ্ভুত কথা বলছিল, তোমরা এত ঘৃণা করো কেন একে অপরকে? ইবলিস বলে অনেক আগে ওপরওয়ালা ফেরেশতাদের আলো দিয়ে তৈরি করেছিলেন আর আমাদের ধোঁয়া দিয়ে। অনেক জিনি তখন বিদ্রোহ করেছিল। রেগে গিয়ে ওপরওয়ালা এক ফেরেশতাকে পাঠান জিনিদের ধ্বংস করতে, আর সেই ফেরেশতাই ছিল আমার ভাই। এরপর আমরা দেখি সেই মেয়েটিকে যাকে ইবলিস ম্যানেজার বানিয়েছিল, সে তখন নিজেই সব কর্মচারীকে বুলিং করত। তখন ওই ম্যানেজার ইবলিসকে বলে আমার দ্বিতীয় ইচ্ছে হলো আমাকে 20 বছর পেছনে পাঠাও। ইবলিস তার সাথে তাই করে এবং পরে ভাবে দেখি তো কায়া 20 বছর আগেও কি এমনই পাগল ছিল? অর্থাৎ সেও 20 বছর আগে চলে যায়। কিন্তু যখন সে কায়াকে দেখে, কায়া পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারে। ইবলিস হতাশ হয়ে আবার চলে আসে। তারপর আমরা দেখি এক ব্যক্তি যে কিনা কায়ার সিনিয়র, সে তার সন্তান নিয়ে গ্রামে আসে, কারণ তাদের বাড়িতে কিছু অদ্ভুত ব্যাপার ঘটে। তো কায়া আর সেই লোক আন্তরিকভাবে বসে কথা বলছে দেখে সাইদ দৌড়ে গিয়ে ইবলিসকে জানায়। ইবলিস তো শুনে হিংসায় ফেটে পড়ে। ঠিক তখন বৃষ্টি শুরু হয়। কায়া তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে প্রস্তুত হয়।
ইবলিসকে চুমু খাওয়ার জন্য। সে তাকে সর্বত্র খোঁজে, এমনকি পুলিশ স্টেশন পর্যন্ত, কিন্তু ইবলিস কোথাও নেই। বৃষ্টি থামার পর ইবলিস সামনে এসে দাঁড়ায়। কায়া বলে, তুমি জানো না আমি তোমাকে চুমু খেতে চাচ্ছিলাম। ইবলিস তখনও হিংসায় ভরপুর, তাই দুজনের মধ্যে তখন ছোট্ট একটা দুষ্টু মিষ্টি ঝগড়াও হয়ে যায়। তো দৃশ্য পাল্টালে ইবলিস বলে, ডগ এবার তোমার পালা, তোমার ইচ্ছা কি? ডগ বলে, আমাকে মানুষ বানিয়ে দাও। ইবলিস তার ইচ্ছা পূরণ করে দেয়। তারপর ইবলিস কায়াকে এসে বলে ডগের ইচ্ছার কথা। কায়া বলে, আমার দাদি তো তোমার ভাইকে ফোন দিতে যাচ্ছিলেন, ওটা কোথাও লুকিয়ে ফেলি চলো। ইবলিস বলে, চলো আমার চিরাগে লুকাই। তারা তখন চিরাগে ঢুকে, কিন্তু হঠাৎ দাদি ভুল করে চিরাগটা নাড়িয়ে দেয়। তখন দুজন প্রায় চুমু খেতে যাচ্ছিল, ঠিক তখনই কায়া বলে, মনে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, চলো সেখানে যাই। যখন তারা বাইরে যায়, কায়া দেখে দাদি কাঁদছেন, কারণ তার বন্ধু এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। কায়া দাদিকে দুঃখী দেখতে পারে না। সে ইবলিসকে বলে, আমার দ্বিতীয় ইচ্ছা হলো তুমি আমার দাদিকে আমার মতো তরুণী করে দাও। আর এখানেই এই এপিসোডের সমাপ্তি। তো ভিউয়ার্স, তোমরা কি পরবর্তী পার্ট দেখার জন্য আগ্রহী, নাকি আমি নতুন কোনো ড্রামা এক্সপ্লানেশন করব? তোমাদের পছন্দ মতো ড্রামার নাম বলে যেও।